Hello friends, welcome to another video of my YouTube channel The Bongs Life. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এটা দার্জিলিং এর পার্ট 3। যারা আগের ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমরা দার্জিলিং এ কোথায় ছিলাম, রুমের ট্যারিফ সবকিছু আমি ডিটেইলসে শেয়ার করেছি। আজকে এই ভিডিওতে শেয়ার করব আমার ছেলের ঘোড়ায় চড়া পুরো ম্যালটা আর তার আশেপাশটা ঘুরু ঘুরু করা, বনিজে খাওয়া দাওয়া। দার্জিলিং থেকে আমরা চলে যাব আরেকটা অফবিট প্লেস যেখানে গিয়ে আপনি নিজেকে খুঁজে পাবেন। খুবই শান্ত একটা পরিবেশ, সেখানকার কিছুটা ঝলক। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকুন। Bye bye. ওইটা টানিস না, ওটা টানলে দৌড়াবে। তো আজকে আমাদের কেভেন্ডার্সে ব্রেকফাস্ট সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তো তারপরে আবার নিচে নেমে সফটি কিনে খেতে খেতে গুটি গুটি পায়ে সবাই মিলে ম্যালের দিকে আসলাম। তো যেই ম্যালে আসলাম অমনি এখানে হর্স রাইডিংয়ের সব ব্যবস্থা আছে। তো দেখে ছেলে সে আবার বায়না, তো ও আবার এখন হর্স রাইডিং করছে। তো ঘোড়াটা চড়ে আমরা এবার চলে যাব হচ্ছে মহাকাল মার্কেটের দিকে। ওদিকটাতে আমরা 2019-এ যখন এসেছিলাম তখন ওকডেনে ছিলাম। তো এই রাস্তাটা আমরা মোটামুটি চিনি। এই রাস্তাটা একটু নিস্তব্ধ, বেশি হাল্লাচিল্লা কম। আর এখানে একটা ছোট পার্ক মতনও আছে, বসার জায়গাও আছে। তো ওখানে একটুখানি বসবো, ছবি টবি তুলবো, ঘোরাঘুরি করব। আর মহাকাল মার্কেট থেকে কিছু শপিং করে আবার আমরা ব্যাক করব। তো আজকে আমাদের ব্রেকফাস্ট খেতে খেতে এতটাই বেলা হয়ে গেছিলো, লাঞ্চের তো এখন কোনো স্কোপই নেই। দার্জিলিং আসলে শপিং না করলে কি হয়, লাস্ট টাইম যখন এসেছিলাম চাপাতা ফাপাতা কিনেছিলাম, বাট এবারে যখন এসছি অ্যাকচুয়ালি আমাদের মে মাসে কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে। তো সেটাই মাথায় রেখে কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, কারণ কি এখানে উলের জিনিস খুব ভালো পাওয়া যায়। ক্যাপ বলুন, ভালো মোটা মোজা বলুন, তারপরে সুন্দর সুন্দর ফ্যাশনেবল অনেক রকমের সোয়েটারও পাওয়া যায়। তো সেটাই মাথায় রেখে একটু আর কি টুকটাক শপিংও করে নেবো। আমরা এখন দার্জিলিং মেলে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড যেরকম ভিড় থাকে তা সেই আন্দাজে কম, আর দারুণ হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। পুরোটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সকালে যখন বেরিয়েছিলাম তখন তো এত ঠান্ডা ছিল না, এখন মানে এত হাওয়া দিচ্ছে। লাস্টে কিন্তু এত হাওয়া ছিল না, যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমরা কি করলাম, টুক করে যেহেতু আমাদের 3-4 মিনিটের রাস্তাতেই আমাদের হোটেল ট্যালিস ভিলা, গিয়ে গ্লাভস আর টুপিটা গিয়ে আবার নিয়ে আসলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জাস্ট শুনুন হাওয়ার আওয়াজটা। এবারে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মহাকাল মন্দির প্লাস মার্কেট এরিয়াটা ক্রস করে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। এই জায়গাটা খুবই নিরিবিলি, চারপাশটা পুরো গ্রিনারি, গ্রিন, যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ। কিন্তু হ্যাঁ, আজকেও কিন্তু কাঞ্চনদার দেখা আমরা পাইনি, মেঘের আড়ালে নিজেকে লুকিয়েই রেখে দিল। তো যাই হোক, লাস্ট টাইম যখন ডিসেম্বরে এসছিলাম
তখন কিন্তু দেখা পেয়েছিলাম, এইবারে আর দেখা পেলাম না ওনার সাথে। তো যাই হোক, এইখানটাতে বসে বসে আমরা চা ফা খেলাম। আর এই আরেকটু এগোলেই আপনার হোটেল রিট্রিট আর ওক লেনটা আছে। আমরা 2019-এ যখন এসেছিলাম তখন ওখানেই ছিলাম। আজকে দিনটা কেমন লাগলো, কি কি করলাম? অনেক কিছু করলাম। ফার্স্টে করলাম কিন্তু অনেক কিছু, শপিং করলাম, হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, বাট সবার আগে কিন্তু খাওয়ার কথাটাই বললাম। কি করবো বলুন তো, খাওয়ার কথাটাই সবসময় আগেই চলে আসে। তো এখানে বসে অনেকগুলো ছবি তুললাম। তো আগের ওক লেনের একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। কি প্রচণ্ড ভিড় দেখুন, মনে হচ্ছে যে পুজো শপিংয়ে বেরিয়েছে, মানুষের মাথা খালি দেখা যাচ্ছে, এত ভিড় দার্জিলিংয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি বনিজে খেতে। লাঞ্চ তো আমরা করিনি, কেন কি এত দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম বলে। তো বনিজে এখন খাওয়া দাওয়াও করবো, প্লাস খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে চলে যাব ডিনারের জন্য। মানে কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে। প্যাকিং করে নিয়ে গিয়ে আবার মেলে একটু বসবো, বসে আমরা বেরিয়ে যাবো। তো খাওয়া দাওয়া পর্ব সেরে প্যাকিং করে নিয়েছি ডিনারের জন্য। এখন এখানে বসে আছি, সেই যে হাওয়া শুরু হয়েছে, থামার কোনো নাম নেই, আরও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই চেয়ারগুলো এখন ভর্তি দেখছেন, কিছুক্ষণ পর দেখবেন সব খালি হয়ে গেছে। মানে এত ঠান্ডা, ভাবুন গ্লাভস টাভস পরে নিয়েছি আমরা। বনিজের খাওয়া দাওয়া ভীষণ ভালো। আমার কেন জানি মনে হয় কুঙ্গা রেস্টুরেন্টটাকে ওভার রেটেড করে রেখে দিয়েছে। আমি দার্জিলিংয়ে যখনই আসি বনিজ থেকে খাই, ওদের পেস্ট্রি শপও আছে, খাওয়া দাওয়া ওদের ভীষণ ভালো। আমি হাইলি রেকমেন্ড করব যারা দার্জিলিং যাচ্ছেন বনিজে খাওয়ার জন্য, ভীষণই ভালো খাওয়া দাওয়ার হয়। তো কালকে অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোনোরও আছে, আর গ্লিনারিজে ব্রেকফাস্টের প্ল্যান আছে, আর তার সাথে হচ্ছে সব প্যাকিংও করতে হবে। তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি, নেক্সট মর্নিং দেখা হবে গ্লিনারিজে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আমরা এখন গ্লিনারিজের সামনে চলে এসেছি, আমাদের ড্রাইভার অলরেডি ওয়েট করছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট সারবো, কিছু খাবার নিয়ে যাব যেই অফবিট প্লেসটাতে আমরা ঘুরতে যাচ্ছি সেখানকার জন্য, আর কিছু আমি নিয়ে যাব হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আগের বারে এসেছিলাম যখন ভুল করে ফেলে রেখে চলে গেছিলাম, তো সেই দুঃখটা এখনো রয়েছে। তো খাওয়া দাওয়ারের অর্ডার দিয়ে এখন আমরা সব বসে আছি, আর যেগুলো প্যাকিং করে নেব প্লাস এখানে বসে যেই খাবারগুলো খাবো সেগুলোর জন্য এখন এখান থেকে নিতে হয় আর কি। আগে এই বাস্কেটের মধ্যে করে সব নিতে হয়, ওখান থেকে বিলিং করতে হয়। তো সেগুলোই নেওয়ার এখন প্রস্তুতি চলছে আর কি।
তো গ্লিনারিজে ব্রেকফাস্ট মোটামুটি শেষের দিকে, চা খাওয়া চলছে। এরপরে আমরা বেরিয়ে যাব অফবিট প্লেস, যেটা অনেকক্ষণ ধরেই বলছি আপনাদেরকে। এটা একটা ছোট্ট হিল স্টেশন দার্জিলিংয়েরই। চারপাশটা যেখানেই তাকাবেন সেদিকটাতেই গ্রিন, তো ভীষণই সুন্দর একটা জায়গা। তো সেই অফবিট প্লেসটার নাম হচ্ছে তাগদা। তো দার্জিলিং থেকে তাগদার ফেয়ার নিয়েছিল হচ্ছে 3,500 টাকা। তাগদার ডিস্টেন্স হচ্ছে আপনার 27 কিলোমিটার। তাগদাতে চারপাশটা হচ্ছে টি গার্ডেন আছে আর ব্রিটিশ হেরিটেজ টি বাংলো আছে প্রচুর। এই বাংলোগুলোতে থাকতে দেওয়ারও আপনার ব্যবস্থা আছে, বাট সব বাংলোতে কিন্তু থাকতে দেয় না। তো সেটার ডিটেলসে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন বাংলোতে থাকতে দেয় না। আমরা থাকবো হচ্ছে তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 3। আমরা চেষ্টা করেছিলাম বুকিং করতে নাম্বার 12, বাট ফুল বুকড আছে, তাই জন্য ওটা আমরা পাইনি। তো আমরা পেয়েছি বাংলো নাম্বার 3। আপনাদেরকে ডিটেলসে সব কিছু শেয়ার করব। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই হেরিটেজ বাংলোগুলো, মানে যেটাতে আমরা ছিলাম 3 নম্বর, এটা অনেকটাই উঁচুতে ছিল। এখান থেকে মার্কেটটা অনেকটা দূরে, তাই জন্য যাওয়ার সময় কিন্তু জল, যা যা দরকারি জিনিস কিন্তু ক্যারি করে যাওয়ার পথেই কিনে নিয়ে যাবেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের বাংলোতে। আরেকবার বলে দিই, আমাদের বাংলোর নাম হচ্ছে সাম্বালা তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 3। গরম গরম খাবার আমাদের জন্য রেডি। রাইস, এখন আমরা লাঞ্চ করব। এটা হচ্ছে বাংলোর কিচেন, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে প্রচুর জিনিস, যেটা একটু আগেই দেখলেন ক্যাবিনেটটা, এটা প্রচুর বছর পুরনো। এখানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো 100 বছর পুরনোরও এরকম ফার্নিচার আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর গরম গরম পাহাড়ে যে কোনো জিনিসই খুব ভালো লাগে, বাট এখানে রান্না বান্না কিন্তু ভীষণ ভালো, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। তো ওনাদের থেকে আমরা বাটার চেয়েছিলাম, তো গরম গরম ভাতে বাটার দিয়ে আলু ভাজা, ঝুরি আলু ভাজা দারুণ লাগে। এবার মন দিয়ে আমি খেতে বসে পড়েছি আর কি। আমার হাজবেন্ড খাইয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। এটা ডাইনিং, এখানে কি জানো বারবিকিউ হবে। এখানে বোনফায়ার, এখানে ক্যাম্পফায়ার। এখানে রাত্রিবেলা আমরা বসে বসে এনজয় করতে পারবো। এখানে রাতে বসে বসে চলবে, তো নিশ্চয়ই লাইট এনজয় করা যাবে। লাইট লাগানো আছে। আজকে আমরা ওইটাতে আছি, হোমস্টেটাতে। কালকে এখানে শিফট করে দেওয়া হবে আমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই। পরের ভিডিওতে আরও এক্সাইটমেন্ট আছে, কেন কি পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। একদিন যে হোমস্টেটাতে ছিলাম সেটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো, কি কি খরচাপাতি সব কিছু বলবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।